আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো ফিল্মোরা দিয়ে একটি ভিডিওর মধ্যে কিভাবে একটি শেপ এড করা যায়। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সো লেটস গো ফর ইন্ট্রো। আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ভিডিওটি ড্র্যাগ করে এনে আমরা ভিডিও টাইমলাইনে বসিয়ে দেবো। তারপর আমার যে অংশটুকুতে আমি শেপ এড করবো সেটা হচ্ছে যে আমরা এখানে টিতে নামক চিহ্নটাতে এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে যে কোনো একটা টেক্সটে ক্লিক করে এটা ড্র্যাগ করে টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমি যে লেখাগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমরা অ্যাডভান্স অপশানে ক্লিক করব। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আমরা কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছি যে এখানে উপরে অ্যাড শেপ, এই অংশ এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। মনে করেন আমরা এখানে একটা রাউন্ড একটা শেপ নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে টেক্সট রয়েছে। আমি চাচ্ছি না যে এই টেক্সটটা থাকুক, সো আমরা এখানে এই টেক্সটটা কেটে দেবো। এই জায়গায় দেখছেন সুন্দর করে কেটে গেছে। যদি তারপর আসি আমরা একটু নিচে, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটু নিচে আসলেই দেখতে পারবো যে এইটার যে যে শেপটা রয়েছে এই শেপের কালারটা কিন্তু কমলা কালার। আমরা ইচ্ছা করলে কিন্তু এই দিক থেকে শেপের কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। যেমন এটা ব্ল্যাক দিলাম, এখানে নীল দিলাম, তারপর এখানে আরও অনেক কালার চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখানে মোর অপশনে যাই তাহলে এখানে দেখতে পাবো এখানে আমাদের নিজের ইচ্ছে মতো আমরা কালার বসিয়ে নিতে পারবো। দেন ওকে দিলেই এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি যে এখানে এটার বর্ডার দিয়ে আমরা রাখবো, মাঝখানে এটা আমরা ফাঁকা করে দেবো। তার মানে সেখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কালার ফিলের জায়গায় আমরা এখানে দিব গার্ডিয়ান ফিল। গার্ডিয়ান ফিল দেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু সাদা হয়ে গেছে। সাদা হওয়ার কারণ হচ্ছে যে এখানে দেওয়া আছে, দেখবেন একটু খেয়াল করেন, এখানে দিয়েছে যে শেপ বর্ডার, মানে হচ্ছে এটা বর্ডারের কালারটা। বর্ডার কালার যদি আমি চেঞ্জ করি, যদি আমি লাল করতে চাই তাহলে সেখানে অন্য কোনো কালার দিতে চাইলে মনে ধরেন আমি এখানে লাল দিব, এখানে ঠিক সেম এরকম। সো আমি এখানে বর্ডার কালারটা আমি লাল দিয়ে দিলাম। কিন্তু এখানে লাল দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চেঞ্জ হয়নি। সো আমরা যে বর্ডার কালার যদি আমরা বর্ডারটা ছোটো করতে চাই আসলে ঠিক এরকম। আর এখানে যে গার্ডেন ফিল যে কালারটা রয়েছে এটাকে যে আমরা একদম বাদ দিতে চাই তাহলে সেখানে এখানে দেখতে পাচ্ছি অপাসিটি যদি আমরা একদম জিরোতে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, এই শেপটা যদি আমার ইচ্ছে মতো ছোটো কিংবা বড় করে নিতে পারবো। মনে করেন আমি এই শেপটা কোন জায়গায় নিব, ঠিক এই জায়গায় বসিয়ে দিলাম। শেপটা আমি যদি আর একটু কত সময় ধরে বসাতে পারবো এটা কিন্তু ঠিক এই টাইম লাইনে এখানে কিন্তু আমরা কাজ করে নিতে পারবো। মনে করেন এই শেপটা আমি এই জায়গায় বসিয়ে নিলাম। সো আমরা এভাবেই কিন্তু শেপ এড করতে পারি। তারপরে কিন্তু আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমরা শেপটা এই জায়গায় অ্যাড হয়েছে। শেপটা কত শেপের সময় ইচ্ছা করলে আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।